1971 থেকে এই পর্যন্ত আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি করছি। এই ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। মাফিদা রহমান চৌধুরী মিতু, আজকে আমাদের দাবি ছিল বাংলাদেশের খনিজ সম্পদ এবং বাংলাদেশের যে তেল গ্যাস বৈধ অবৈধভাবে যে ইন্ডিয়ায় পাচার হয়ে যাচ্ছে সেটা রক্ষার জন্য আমাদের এখানে মানববন্ধন করা হয়েছে। এবং আমার দেশের এই সম্পদ, এই তেল গ্যাস বলেন, বঙ্গোপসাগর খনিজ সম্পদ বলেন, এই সম্পদগুলো কিভাবে পাচার হচ্ছে এটা আমার দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি বা আকুল আবেদন জানাচ্ছি। সেজন্য এই ব্যাপারে একটু দৃষ্টি দেয়, সদয় দৃষ্টি দেয়। কারণ আমরা বিগত সরকার দেখতেছি যে আমাদের যখন দেশ স্বাধীন হয়েছে 1971 থেকে এই পর্যন্ত আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি করছি। এই ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ এই যে আমরা যদি বিগত সরকারের সময় তাকিয়ে দেখি, আমাদের বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার ফাহাদ, সে কিন্তু আমাদের এই খনিজ সম্পদ এবং এই তেল গ্যাস নিয়ে কথা বলার জন্য কিন্তু তার জীবন দিতে হয়েছে। আর আমরা এইভাবে আর কোনো মেধাবী ছাত্রকে হারাতে চাই না। তা আমার দেশের সরকারকে একটুখানি সদয় দৃষ্টি দিতে চাচ্ছি যে আমার দেশে যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে যদি আমরা সুন্দর করে পর্যবেক্ষণ করি বা সম্পদের পূর্ণ বিনাশ করি, তাহলে আমার দেশটা কিন্তু অনেক সুন্দরভাবে সমৃদ্ধভাবে গড়ে তোলা যায়। সেই হিসাবেই আমি বলতেছি আমার দেশের খনিজ সম্পদের দিকে সদয় দৃষ্টি দেখ মাননীয় প্রধানমন্ত্রী এবং তেল গ্যাস রক্ষায় এগিয়ে আসুক। এটাই হলো আমার আকুল আবেদন। ধন্যবাদ।